বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাই ভালো আছেন তো? আজকে নিয়ে আসলাম শামি কাবাব, মজাদার, খুব সুস্বাদু। এই শামি কাবাবটা তৈরি করেছি আমি আপনার ছোটো ছোটো করে গরু মাংসকে কেটে নিয়ে সব ধরনের মশলা, লবণ, হলুদ, মরিচ দিয়ে আধা ঘন্টা সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। চানা ডাল ছাড়া শুধু মাংসটাকে ঠান্ডা করে নিয়ে এইভাবে কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায় বা ব্লেন্ডারে করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন জুড়ি জুড়ি কীরকম করেছি, খুব ছোটো ছোটো টুকরো করে সিদ্ধটা করে কিন্তু নিয়েছি। এখন সব মশলার উপকরণগুলো দিয়ে দিব কিমাতে। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, মরিচ গুঁড়ো পরিমাণ মতন দিয়েছি, লবণটাও পরিমাণ মতন দিয়েছি আমার আন্দাজ মতন। কারণ মাংস যখন সিদ্ধ করেছিলাম তখন সব ধরনের মশলা অল্প অল্প পরিমাণ দিয়ে সিদ্ধ করেছি। আপনার পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিতেছি পরিমাণ মতন। 4-5টা কাঁচামরিচ কুচি দিয়েছি এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতন দিয়েছি। আমি আপনার পেঁয়াজ বেরেস্তা দেব সাথে, তাই পেঁয়াজ কুচিটা পরিমাণটা কম দিয়েছি। ধনে পাতা কুচি দিয়েছি। টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি করা। এই সসটা গত শীতে তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত টমেটো সস আমার ভালো রয়েছে এবং আমি রেগুলার নাস্তার মাঝে খাওয়া দাওয়া করি। আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। বেসন 2 টেবিল চামচ পরিমাণ দিতেছি। এখন যদি লাগে পরে আরও দেব। বেসনটা এই কারণে দিতেছি কারণ আমি মাংসের সাথে চানার ডালটা, বুটের ডাল যেটা বলে চানার ডাল, সেটা সিদ্ধ করিনি কারণ আমার ঘরে বুটের ডালটা ছিল না। সেজন্য বেডগ্রাম দিতেছি 2 টেবিল চামচ পরিমাণ। সেই জন্য আমি এই বেসনটা দিতেছি। আপনারা যদি বুটের ডাল মাংসের সাথে সিদ্ধ করে নেন তাহলে বেসনটা না দিলেই হবে। আমি বেশিরভাগ সময় আপনার বুটের ডাল বা চানা ডালটা দেই না, এই বেসন দিয়েই তৈরি করি। মাংসর কিমাটাকে ভালো করে মশলার সাথে সব কিছুর সাথে মাখিয়ে নেব। একটি ডিম দিতেছি, সাথে আপনার 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেব। আর 1 টেবিল চামচ পরিমাণ আবারও বেসন দিতেছি। আবারও বলছি, আমি মাংসগুলোকে কুটি কুটি ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পাঁচফোড়ন, লবণ, আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে আধা ঘন্টা আপনার সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। সবগুলাকে একসাথে মাখিয়ে নিয়ে এখন আপনার কাবাব সাইজ করে নিতেছি। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে, খুব সুন্দরভাবে আমার কাবাবটা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। কয়েকটি আমি করে নিয়েছি। এইভাবে চাইলে আপনারা একটি ট্রেতে ডিপ ফ্রিজে 2-3 ঘন্টা রেখে আপনারা 3-4 মাস বক্সে ভরে রেখে দিতে পারেন। যখন খাওয়ার খেয়াল হবে তখন বক্সের মুখ খুলে তেলটা গরম করে আপনারা
প্যানে দিয়ে দিতে পারেন। আর আমি সাথে সাথেই করে নিতেছি, আমরা খাবো হিসেবে, বিকেলবেলা নাস্তা হিসেবে এটা কিন্তু খাবো, ভাতের সাথে নয়। বেশিরভাগ কাবাব আমি নাস্তা হিসেবে বাচ্চাদের টমেটো সস দিয়ে বিকেলে বেলা নাস্তা হিসাবে দিই, ভাতের সাথে খাওয়া দাওয়া খুব কমই করি। যদি কোনো অতিথি আসে তাহলে তাদেরকে মাছের কাবাব বা মাংসের কাবাব করে দেই। আর বিকালে আমি নাস্তা হিসাবে এই কাবাবগুলো খাই। আর আপনারা দেখতে পেরেছেন আমি সব কিছু ঘরের উপকরণ মশলা দিয়েই তৈরি করেছি এই শামী কাবাবটা, এবং খুব সহজভাবেও। তেলটা একটু গরম হওয়ার পরে একটি একটি করে আমি দিয়ে দিয়েছিলাম। এখন উল্টে পাল্টে দিতেছি। চুলার আগুনটা কিন্তু মাঝামাঝি রেখে কমিয়ে। আবারও উল্টে পাল্টে দিতেছি। দেশে খুবই গরম, যা বলে বোঝাতে পারবো না। বিকালবেলা অনেক সময় নাস্তা করতে মন চাইলেও চুলার কাছে যেতে ইচ্ছে হয় না, গরমের অবস্থা। আমার পাকের ঘরটা পশ্চিম মুখা পড়েছে, কিন্তু বিকালবেলা রোদটা থাকে পশ্চিম মুখা, তাই অনেক সময় এই গরমে নাস্তা করতে চাইলেও করতে ইচ্ছে হয় না। বাচ্চাদের ঠান্ডা জুস এই সেই বানিয়ে দেই, লাচ্ছি নর্মাল যেগুলো করি। কখনো ভিডিও করতে ইচ্ছে হয় না, পুরা তারা করে ফেলি, হিসেবে ভিডিও রেডি করি না। আমার কাবাবগুলা দেখতে পাচ্ছেন, শামী কাবাবগুলা ভেজা হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু ভেজে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার এসেছে। তেলটা নিজিয়ে নিতেছি, বাকিগুলা বানিয়ে আবার প্যানে দিয়ে দিলাম। উল্টে পাল্টে দিতেছি। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আর সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য আপনারা কমেন্টস করবেন, আর এইভাবে করে খাবেন। আমি সস দিয়ে পরিবেশন করে ফেললাম এই মুহূর্তে খাওয়ার জন্য। একটি খাবো, আপনাদের সাথে খেয়ে শেয়ার হব। ভেঙে নিয়েছি, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হয়েছে কিন্তু। আর কি বলবো, আসসালামু আলাইকুম।